প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের টপিক হলো প্রিপজিশন। তো প্রিপজিশন আজকে আমরা সাধারণত একটি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করব। তো ধরো এটা একটা বস্তু অথবা বৃত্ত। তো আমরা তো জানি অ্যাট, ইন, আউট অফ, ইনসাইড, ফ্রম, অ্যাবভ, অ্যাক্রস, ইনসাইড, আউটসাইড, উইথিন, অনেকগুলো প্রিপজিশন আছে। তো যাই হোক, প্রিপজিশন কি আজকে একটু জানবো। ধরো এটা একটা বৃত্ত অথবা রুম বা তুমি নিজেই। তো আমরা এখন দেখব কিভাবে প্রকাশ করা হয়। তো প্রথমে আমরা দেখব অ্যাট এবং ইন। অ্যাট সাধারণত ছোট কোনো স্থানের আগে অ্যাট বসবে, বড় স্থানের আগে ইন বসবে, অথবা নির্দিষ্ট কোনো কিছু বোঝালে অ্যাট বসবে এবং সময়ের আগে অ্যাট বসবে। অন্যদিকে ইনের আগে ইন সাধারণত বড় স্থানের আগে বসে, বড় স্থানের আগে বসে, অথবা মাস, দিন, ঋতুর আগে ইন বসবে। আচ্ছা, আবার কোনো বস্তু যদি কোনো রুমের ভিতরে বা স্থির হিসাবে থাকে সেখানেও ইন বসতে পারে। আচ্ছা, অন্যদিকে আমরা একটু উপরে খেয়াল করি। যেমন ধরো তোমার মাথার উপরে কোনো কিছু স্থির হিসাবে আছে, স্থির, যেমন থাকতে পারে এসি অথবা ফ্যান, সেখানে আমরা বুঝবো অ্যাবভ হিসাবে বসবে। যেমন দা ফ্যান অ্যাবভ মাই হেড। আচ্ছা, অন্যদিকে কোনো কিছু যদি তোমার মাথার উপর গতিশীল থাকে, যেমন বার্ড হইতে পারে, এরোপ্লেন হইতে পারে, সেখানে ওভার বসবে। তো পরে এর নিচে দেখা আছে অন। অনটা আসলে কোথায় থাকে? যেমন ধরো কোনো কিছু টাচেবল আছে, যেমন ব্রেঞ্চের উপর তুমি কলম রাখছো, তার আগে কি বসবে? অন বসবে। বা ব্রেঞ্চের উপর বই আছে বা শীট আছে, দা মগ আছে, সেখানে কি বসবে? অন। এটা মেনলি টাচেবল থাকতে হবে, কোনো বস্তুর সাথে কি থাকতে হবে? টাচেবল থাকতে হবে। অন্যদিকে যদি কোনো কিছু গতি বোঝাই, আমরা গতি বা দিকে বোঝাই, সেখানে কি বসবে? টু বসবে। কোনো যদি অন্যদিকে আমরা যদি কোনো কিছু মধ্য দিয়ে যাচ্ছি বা কোনো এলাকার মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে বোঝাতে থ্রো বোঝাবে। কি বোঝাবে? থ্রো বোঝাবে। আবার ধরো কোনো একটি রুমের ভিতরে তোমার টিচার বা তুমি হাঁটাহাঁটি করতেছো, যেমন আমি হাঁটাহাঁটি করতেছি, সেইখানে ইনটু বসবে। সেখানে কি বসবে? ইনটু বসবে। পরের লেকচারে আমরা উদাহরণস্বরূপ আমরা দেখিয়ে দিব কিভাবে প্রিপজিশন কোথায় কোথায় বসে। আচ্ছা, এটা ধরো একটি লম্ব বা খাড়া বস্তু। এখানে যদি আমরা বোঝাই সবচেয়ে নিচে, একদম নিচে যদি থাকে, সেখানে ডাউন হিসাবে প্রকাশ পাবে সবচেয়ে। তো পরবর্তী কোনো কিছু উপরে যদি বোঝায় উপরে, সেখানে কি বসবে? আপ বসবে। আচ্ছা, ধরো তুমি কোচিং এ ক্লাস করতেছো, কিন্তু পাশ দিয়ে একটি কি রিক্সা চলে যাচ্ছে, তাহলে কি হবে? অতিক্রম বোঝাবে, অ্যাক্রস। যেমন যেমন আমাদের কোচিং হলো রাস্তার পাশে, তো এই যে এখন একটা রিক্সা চলে যাচ্ছে, সেখানে কি হবে? দা রিক্সা পাস। সেখানে কি পাস হবে? না, অবশ্যই না। সেখানে কি হবে? অ্যাক্রস হবে। তো ক্লিয়ার? পরবর্তীতে আমরা দেখাচ্ছি এই পাশে। এই পাশে হলো কোনো কিছু যদি থেকে বোঝায়, সেখানে কি বসবে? ফ্রম বসবে। উৎপত্তি বোঝালো কি বসবে? উৎপত্তি বোঝালো ফ্রম বসবে। আচ্ছা, যেমন পাশে, অনেক কাছে, যেমন এই সেন্টারের পাশে যদি কোনো কিছু বোঝায়, বি সাইড বসতে পারে, বায়ও বসতে পারে। আচ্ছা, কোনো কিছু বাহিরের দিকে গতি বোঝাইলে তাহলে কি বসবে? আউট অফ বসবে। আচ্ছা, নিচের দিকে আমরা একটু যদি খেয়াল করি, একদম নিচে যদি অবিচ্ছিন্নভাবে নিচে ঝুলে আছে এরকম যদি কিছু বোঝায়, আন্ডার বসবে অথবা বিনিথ বসবে। আর সবচেয়ে নিচে একদম ঝুলে আছে এরকম যদি বোঝায়, সেখানে কি বসবে? বিলো বসবে। ধন্যবাদ স্টুডেন্টগণ, আজকে এই পর্যন্তই শেষ।